হাই বন্ধুরা, মোটামুটি প্রত্যেক দিন আর মাঝে মাঝেই চিকেন মাটন রান্না করি আর আমরাই খাই। আজকে ভাবলাম যে রান্না করার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাই যে একটা স্পেশাল ডিশ করছি। এটা হচ্ছে ধাবা চিকেন। খুব তাড়াতাড়ি করবো, বেশি ঝামেলার কিছু নেই। আচ্ছা, এবার দেখি আমরা কী কী মশলা ইউজ করব। জিরে, গোলমরিচ, ব্ল্যাক পেপার, বেশি কোয়ান্টিটি না, কোয়ান্টিটি কমই নিচ্ছি এইগুলোর। এরপরে ক্লোভস, লবঙ্গ, এলাচ, ছোট এলাচ আর দুটো বড় এলাচ নেব। আচ্ছা, দুটো স্টার অ্যানিস নিয়েছি। একটা মশলা আমার কাছে ছিল না, সেটা হচ্ছে গোটা ধনে। আমার কাছে হ্যান্ডি ছিল না, তো আমি হয়তো পাউডারটা ইউজ করব। তো যাই হোক, কিন্তু তোমরা নেক্সট টাইম যখন তোমরা এখন বানাবে তখন গোটা ধনেও নিও অল্প কোয়ান্টিটিতে। এবার এই মশলাগুলো কী করব, রোস্ট করব। তো একটা মোটা, তো ঠিক বটম একটা কড়াই নিয়েছি। এই মশলার একবার ফাইনালি একটা ছবি দেখিয়ে দিলাম। এবার কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি মশলাগুলোকে একসঙ্গে সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে এর মধ্যে নাড়ব। ঠিক বটম কড়াই নিয়েছি কেন, তাতে সুবিধা। আর এই মশলাগুলোকে মেন অবজেক্টিভ হচ্ছে যে উদ্দেশ্য হলো যে ময়েশ্চারটাকে বার করে দেওয়া, কেন পরে আমি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে গরম মশলাটা বানিয়ে নেব। আচ্ছা, একটা মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু একটু নুন দিলাম। এটা কিন্তু টেস্টটাকে এনহ্যান্স করে, ইমপ্রুভ করে। তাই না, একটু হালকা নুন দিয়ে মশলাটাকে কন্টিনিউয়াস কড়াইটাকে নাড়াবো। হাত দিয়েও করা যায়। আমি এবার একটা কাঠের একটা স্প্যাচুলা নিয়ে নেবো। আমার কাঠের স্প্যাচুলা খুব ভালো লাগে। কাঠের যে চামচে, স্প্যাচুলা, এগুলো খুব ভালো লাগে। তো এবার একটুখানি নাড়াতেই থাক, বেশিক্ষণ না, হার্ডলি 3 থেকে 4 মিনিট অ্যাকচুয়ালি এটাকে রোস্ট করতে হবে। তো এবার মোটামুটি হয়ে গেছে। এবার কী করবো, এটাকে আমি একটা অন্য জায়গায় তুলে ঠান্ডা করতে দিলাম। এবার আমি চিকেনের প্রিপারেশনটা শুরু করছি। প্রথমে দিলাম তেল কিন্তু আমি খুব একটা বেশি দিই না, 150 গ্রাম তেল দিয়েছি। আমি কিন্তু আমার প্রায় 550-600 চিকেন, আমি খুব কম হালকা তেলে রান্না করি। যদি আবার অ্যাকচুয়াল ধাবাতে ওরা তেলটা বেশি দেয়, হেলদি রিজনে আমি কম তেলেই রান্না করি। তো এবার তেলটা গরম হোক। একটু নাড়িয়ে নিলাম। যতক্ষণে তেলটা গরম হবে ততক্ষণে বাকি কাটাকাটিগুলো করে নিচ্ছি। তো এবার আমি প্রথমে দিলাম আদাটা জুলিয়ান করে কেটেছি। বলে রাখি, কিছু আদা কিন্তু আমি আদা আর লঙ্কাটা কিছুটা ম্যাশ করে, মানে হামাল দিস্তে পেস্ট করে আমি কিন্তু মাংসতেও লাগিয়ে, চিকেনটাতে লাগিয়ে ওটা ফ্রিজে রাখা আছে, ম্যারিনেট করছি। আর বাকি আদাটা, জুলিয়ান করা আদাটা প্রথমে দিলাম। তারপর এবার পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা যখন আমি দিই, আমি কিন্তু 2 হাত দিয়ে বেশ ডলে ডলে পেঁয়াজগুলো দিই, যাতে প্রত্যেকটা স্লাইসগুলো ছেড়ে যায়। তো মিহি করে কাটা পুরো পেঁয়াজটা আস্তে আস্তে, আমি গোটা 4 পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের। এবার ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে তেলের মধ্যে, যাতে দেখলে তো বুঝতে হবে তেল কিন্তু খুব বেশি নেই, হালকা তেল, মানে আমি তেলের কোয়ান্টিটিটা কমে রাখি, করি, টেস্ট ভালোই হয়। পেঁয়াজটা ভালো করে তেলের সঙ্গে, পেঁয়াজ আর আদাটা একটু, যেহেতু আগে দিয়েছিলাম, আদাটা একটু হালকা ফ্রাই হয়ে গেছিলো। এবার পেঁয়াজ আর আদাটা ভালো করে মিশিয়ে এটা হোক, এটা আবার মিশিয়ে ছেড়ে দিই। মিনিট 3-4 রাখবো। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, মানে দেখলে বোঝা যাবে এটা হালকা এবার ওপর দেয়, মানে ট্রান্সলুসেন্ট হলেই বোঝা যায়। আমি কিন্তু পেঁয়াজটা ব্রাউন করে ভাজবো না, মোটামুটি পেঁয়াজে বুঝতে পারছি। এবার আমি কী দিচ্ছি, প্রথমে দিলাম
লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, এটা কিন্তু কাশ্মীরি মির্চ না। প্রথমে দিচ্ছি এমনি নর্মাল রেড চিলি পাউডার দিলাম 1 চামচে। এবার আমি দেবো 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ, এটা পিওরলি কালার হওয়ার জন্য। 1 চামচে কাশ্মীরি মির্চ দিলাম। নেক্সট আমি দেবো 1 চামচে হলুদ গুঁড়ো। হলুদটা কম্পারেটিভলি কিন্তু মির্চ থেকে একটু কমই দিয়েছি। তো তাহলে আমার 2 চামচে লঙ্কা গেল, 1 চামচে নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লাল মির্চ কালারের জন্য, আর 1 চামচে হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি, পেঁয়াজ আর আদা যে ভাজাটা ফ্রাইটা হয়েছে ওটাকে আমি এবার এটা মিক্স করলাম। এবার এটা একটু কষুন। মিক্সটা মোটামুটি হয়ে গেছে ভালো করে। এবার মিনিট 4-5 এটাকে কষাবে। মোটামুটি দেখে তো মনে হচ্ছে কষানো আমার হয়ে গেছে। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, আদাটাও সফট হয়ে গেছে। মশলাটা মানে যাতে ইন্ডিভিজুয়াল এই লঙ্কার গুঁড়ো কিংবা হলুদের গন্ধটা যাতে না থাকে, তাই না কষানোটা দরকার। ঠিক মতন কষে এটা অলমোস্ট ডান, আমার তো মনে হলো হয়ে গেছে। এবার আমি নেক্সট পেজে যাই। এবার আমি দিচ্ছি চিকেনটা। আচ্ছা, চিকেনগুলো আমি কিন্তু ধুয়ে তার মধ্যে আদা আর লঙ্কা থেতো করে আমি এটাকে ম্যারিনেট করেছিলাম। আর হ্যাঁ, রসুনও দিয়েছিলাম, 4-5 কোয়া রসুন দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করে ম্যারিনেট করে 2 ঘন্টা ফ্রিজে রাখা ছিল। এর চেয়ে বেশি ম্যারিনেট আমি করিনি, 2 ঘন্টা ফ্রিজে এই মিক্স দিয়ে ম্যারিনেট করা ছিল। ফ্রিজ থেকে বার করলাম, ডাইরেক্ট আমি দিলাম। এবার আমি ভালো করে চিকেনটাকে এই আমার পেঁয়াজ মশলাটা হয়েছে এর সঙ্গে মিক্স করে দিই। কালারটা ভালোই এসছে, এখনও লাল হয়নি, লালটা হবে আস্তে আস্তে। তবে দেখুন, আচ্ছা ইম্পর্টেন্ট জিনিস, এই রান্নাটা পুরোটা কিন্তু আমি হাই ফ্লেমে করবো, কেন ধাবাতে কিন্তু ওরা লো ফ্লেমে রান্না করে না, তো ফটাফট তাড়াতাড়ি রান্না করে। লো ফ্লেমে করতে গেলে অনেক সময় লাগবে, তাই এই রান্নার স্পেশালিটি হচ্ছে এটা হাই ফ্লেম। আর আমিও টাইমে সেটা মেনটেন করার জন্যে হাই ফ্লেমে পুরো রান্নাটা করব। হ্যাঁ, একটা জিনিসই খেয়াল রাখতে হবে, কন্টিনিউয়াসলি এটা কিন্তু নাড়াতে এটা লেগে না যায়। তো মোটামুটি চিকেনটা আমি মিশিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। এবার কিছুক্ষণ এটা কষুক। একটু ভালো করে দেখাও, একটু ক্যামেরাটা একটু ক্লোজে আনলাম। আচ্ছা, এবার একটুখানি এটাকে ওলট পালট করে দিই, নিচেরগুলো ওপরে তুলে দিলাম। তেল কিন্তু বেশি আমি দিইনি, খুব সেই তেলেই রান্না করছি। 150 গ্রাম তেল ইউজ করেছিলাম। একটু হোক, এখন মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যেহেতু বললাম হাই ফ্লেমে করছি। এবার আমি 2টো টমেটোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আমি কিন্তু এগুলোকে ডিস্কিন করিনি, আমি একদম র টমেটো নিয়েছি, ব্লেন্ডারে ফেলেছি, ব্লেন্ড করেছি। 2টো টমেটো ব্লেন্ড করেছি আর টমেটো পিউরিটা এখানে দিলাম। আমি তো ব্ল্যাঞ্চ কিচ্ছু করিনি, গরম জলে সেদ্ধ করিনি, স্কিন বার করিনি, যেরকম নর্মাল কাঁচা টমেটো নিয়েছি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে 2টো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো নিয়ে এবার এটাকে ভালো করে আরেকবার মিক্স করে দিই। কিছুটা জলের কন্টেন্টও পেলো টমেটো রসের সঙ্গে। ভালো করে এটাকে মিক্স করে দিই।
এবার কিন্তু আস্তে আস্তে কালারটা খুলছে। নাড়ানোটা কিন্তু মাঝে মাঝে খুব দরকার, কেন বারবার বলছি এটা কিন্তু হাই ফ্লেমে করছি আমি। আর যেহেতু আমি তেল কম ইউজ করেছি, জল দিচ্ছি না, তাই না কিন্তু খুব চান্স এটা লেগে ধরে নেবার। তাই প্রত্যেক 2 মিনিট পরপরই জিনিসটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম যদি তাড়াতাড়ি হয়। খিদেও পাচ্ছে দেখে, মনে তো হচ্ছে ভালোই হবে। আলটিমেটলি যখন নামাবো তারপর বুঝবো কীরকম হলো। যদিও আমি আগে বানিয়েছি, এটা অনেকবারই বানিয়েছি। আমি কিন্তু এই কি কয়েকটা ব্যাপারে খুব করি যে আমি এরকম ঢাকাটা তুললাম, জলটা বাইরে ফেললাম না, কেন জল তো আর দিচ্ছি না। যতটা ইউজ করা যায়, রিটেন করা যায় ময়েশ্চারটা। একটু ভালো করে নাড়িয়ে দিই। দেখে মনে হচ্ছে কষানোটা হয়েই এসছে, আর বেশি সময় লাগবে না। একটু নয়, এবার আবার এটা একটু নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। থাক, হোক আর একটু। আমি কিন্তু প্রচুর এইটা তো চলো ইন্ডিয়ান, আমি ধাবা চিকেনটা করলাম। আমার প্ল্যান আছে, আমি অ্যাকচুয়ালি প্রায় 4-5 বছর বাইরে ছিলাম। আমার খুব অনেকগুলো ওয়েস্টার্ন মানে কন্টিনেন্টাল ফুড আমি বাড়িতে বানাই। আমি আস্তে আস্তে মানে চাকরি করার পরে তো প্রত্যেক দিন এগুলো করা যায় না, উইকেন্ডে এগুলো করি। তো আমি পরে তোমাদেরকে দেখাবো কিছু কিছু কন্টিনেন্টাল ফুড, যেরকম জ্যাকেট পটাটো, তারপর চিকেন স্যালাড, কিছু কিছু জিনিস যেগুলো আমার খুব ভালো লাগে সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখে মনে হচ্ছে অলমোস্ট ডান হয়ে গেছে, কষানো হয়ে গেছে। মাংস মোটামুটি হাড়ের থেকে ছেড়ে এসে, তার মানে কষানোটা রেডি। নাড়াতে হবে কন্টিনিউয়াসলি, যতই ঢাকি ময়েশ্চার যতই রিটেন করি তাও নাড়ালে নিচে ধরে নেবে। এবার আমি কি করছি, আমি যে গরম মশলাটা গুঁড়ো করলাম, যে মশলাটা প্রথমে রোস্ট করেছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এবার সেটাকে আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে দিই। পুরো ফ্লেভারটাই পাল্টে গেল, আর কালারটাও চেঞ্জ হয়ে গেল। অলমোস্ট আমরা একদম লাস্ট লেগে এসে গেছি। একটু এটাকে আরেকটু আর 2-3 মিনিট রেখে তারপরে ক্লোজিং সেরেমনি। যেরকম বলেছিলাম, আমি কিন্তু প্রত্যেকবার যখন ঢাকনা তুলি আমি কিন্তু জলটা ফেরত দিই। আমি এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে। দেখো 150 গ্রাম তেল দিয়ে পুরো চিকেন রেডি। যা ময়েশ্চার বেরিয়েছে, যেটা দেখছো সব হয় চিকেনের ফ্যাট আর নয় তেল, আর ওই টমেটোর যে আমি পিউরিটা দিয়েছিলাম সেই পিউরি।
এবার আমি দিচ্ছি অল্প চিনি দিলাম, মানে হাফ চামচে। আর এবার নুন দেব। নুন টেস্ট অনুযায়ী, আমাদের বাড়িতে সবাই কেউ নুন খুব একটা বেশি নুন খায় না, তাই 2 চামচে নুন দিলাম আর হাফ চামচে চিনি। মানে আমাকে দেখছো হয়তো অনেকবার নুন দিচ্ছি, কিন্তু আলটিমেটলি অ্যাকচুয়ালি নুনের চামচেটা ছোটো, তাই আমি বারবার দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি টেবিল স্পুন যদি ধরো, হাফ টেবিল স্পুন সুগার দিয়েছি, চিনি, আর 2 টেবিল স্পুন আমি নুন দিয়েছি। দিয়ে ভালো করে এবার মেশালাম। আমার কষানো রেডি। এবার ফাইনাল টাচ দেবো গার্নিশিংয়ের জন্য। আমি দিলাম এবার আমি দিলাম হাফ লেবু, কেন আমার পাতি লেবুটা বড় ছিল। তোমরা দেখে না, যদি তোমাদের পাতি লেবু ছোটো সাইজের হয় তাহলে একটা গোটা পাতি লেবু, আমার পাতি লেবুটাকে আমি হাফ অফ দ্য পাতি লেবু আমার স্কুইজার ছিল, স্কুইজার দিয়ে আমি স্কুইজ করে দিলাম। আর এরপর আমি দেব ধনে পাতা, অনেকটা ধনে পাতা, পাতিলেবু অ্যান্ড ধনে পাতা, এই হলো আমার লাস্ট ইনগ্রেডিয়েন্টস। এইগুলো দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে দিলাম লেবু আর ধনে পাতা। ওয়াও, কালারটা দারুণ হয়েছে, ফ্লেভার দারুণ এসছে। তোমাদেরকে প্ল্যাটারটা সাজিয়ে আমি দেখাতে পারবো না, কেন আমার একটু খেতে দেরি আছে। আমার চিকেন সেটা তোমরা করে নিও, তোমরা এখন রান্না করবে, তোমরা করে নিও। আমার রান্না ডান, গ্যাস আমি অফ করে দিলাম। অ্যান্ড দ্যাট ইজ ধাবা চিকেন। বানিয়ে আমাকে বলো কেমন লাগলো। আর আমি এটা ফার্স্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করো, তাহলে নেক্সট রান্নাগুলো পাবে। বাই।